চিকিৎসার চরম গাফিলতির জেরে প্রাণ গেল রোগীর। কিডনির সমস্যা নিয়ে উত্তর আসানসোলের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন মনোরঞ্জন রায়। অবস্থার অবনতির জেরে তাকে মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ ভর্তি করা হয়। এরপর ভর্তির প্রায় 3 ঘন্টা পর ভেন্টিলেশনে দেওয়া হয়। এদিকে রোগীকে হাসপাতালে ভর্তির পর থেকেই একাধিক অভিযোগ তুলেছে রোগীর পরিবার। গতকাল থেকেই কিন্তু এখানে তারা বিভিন্ন রকমের বিক্ষোভ করছেন, বিভিন্ন রকমের অভিযোগ জানাচ্ছেন, কিন্তু সূত্রের খবর কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে না। আমরা একটু কথা বলার চেষ্টা করব সেই সমস্ত রোগীর পরিবারের সঙ্গে। পুরোটা হসপিটালের ফল্ট, ডক্টরদের ফল্ট। ইভেন ডক্টর নিজে স্বীকার করেছেন তার টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই। একটা ডক্টর হয়ে কি এভাবে এটা কিভাবে উনি বলতে পারেন যে ওনার টাইম সম্পর্কে কোনো জ্ঞান নেই? উনি আসবেন ইভেন সমস্ত মিডিয়ার সামনে, ওনার নাম, ওনার বাড়ি কোথায়, ওনার কি পোস্টে উনি আছেন, উনি এসে আমার মাসির পায়ে ধরে বলবে আমি সরি, আপনার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারিনি বিকজ অফ মাই ফল্ট। অভিযোগ উঠেছে কোন ওষুধ কতটা দেওয়া হয়েছে সেটুকু পর্যন্ত বলতে পারছেন না চিকিৎসকরা। স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করার পরেও টাকা নেওয়া হয়েছে, কিন্তু রসিদ দেওয়া হয়নি। রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে বাড়ির লোককে জানানো হয়নি। রোগীর মৃত্যুর পরেও বাড়ির লোককে খবর দেওয়া হয়নি। এরপর জোর করে বাড়ির লোক দেখতে গেলে তখনই রোগীকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। ডাক্তার জানেন না ওষুধের ডোজটা কত দিয়েছে। মারা গেছে 8টার সময়, আর আমি 2:30টার সময় জোর করে ঢুকেছি যে আমার স্বামী তো মারা যাবে বলছেন আপনারা, আমাকে লাস্ট বারের মতন দেখা দিন। ঢুকতে দেয়নি, আমি জোর করে ঢুকেছি। তখন ওপাশ থেকে 2জন আসছে, আসুন 2জন। তখন আমি অর্ধেক ঢুকে গেছি। তখন মারা গেছে অলরেডি। তখন দেখছি সিস্টাররা সব আমার মুখ দিকে তাকাচ্ছে, পর্দা আড়াল দেয়া। হ্যাঁ, পর্দা খুললাম, এই মাত্র মারা গেল। আমাদেরকে বলা হয় যে ডায়ালিসিস করতে হবে, ইমিডিয়েট ডায়ালিসিস না করলে পেশেন্ট 100% মারা যাবে। আমরা বিকেল 5টার সময় কালকে আমাদেরকে বিল দিতে, টাকা জমা করতে বলেছে। স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের 10,000, প্রথম দিন 18,000 টাকা নিয়ে 19,000 টাকা, তারপর দিন 10,000 টাকা বলছে। আমরা এর এগেনস্টে আমরা কোনো বিল দেবো না। আমরা এখন জেনেছি এমার্জেন্সি আমাদের টাকা দিতে হবে, আমরা টাকা দিয়ে দিয়েছি। ডায়ালিসিস শুরু হয়েছে 6টায়, টাকা নিয়েছে। ডায়ালিসিস শুরু হয়েছে 8:30টায়, তাও বলে তাও আমরা এসে নক করেছি, ডায়ালিসিস হলো না, ওকে আছে 2-3 বার আমরা এসে খবর নিয়েছি। তারপরে পেশেন্ট অ্যারেস্ট হয়ে গেছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসকরা। डायलिसिस की प्रक्रिया उनके बिना कंसेंट के नहीं होती। उनको समय जब हमने बताया तो उनसे कंसेंट लिया जाता है, उसके बाद ही डायलिसिस। ये भी आरोप है कि डॉक्टर को खुद पता नहीं है कि कितनी मात्रा में डोज दिया जा रहा है। ये खुद डॉक्टर कह रहे हैं कि हमको पता नहीं, नर्स नहीं होगी, इस तरह का भी आरोप है। ये आरोप तो ऐसा नहीं सही है, क्योंकि जो भी हम मेडिसिन का डोज देते हैं वो मेडिसिन कार्ड होते हैं हमारे, उसमें सारा लिखा रहता है। বারে বারে রোগী মৃত্যুতে হাসপাতাল এবং নার্সিং হোমকেই দায়ী করা হচ্ছে। এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কোথাও যেন আস্থা হারাচ্ছে আমজনতা। শ্রীরঞ্জন চট্টোপাধ্যায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।